ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কথা বলবো ডাব্লিউপি র্যাব সিলেকশন প্রসেস নিয়ে। অনেকেই র্যাব সম্বন্ধে জানতে চায়, অনেকের মনে অনেক প্রশ্ন যে ছুটি কেমন থাকে, ডিউটি কেমন হয়, বেতন, হাইট, ওয়েট, এজ, নিজের ইচ্ছা মতো যাওয়া যায় কি না, কীভাবে সিলেকশন হয়, সিলেকশন হওয়ার জন্য কি কি প্রয়োজন, এছাড়া সিলেকশন হওয়ার পর কি ডিউটি থাকে, ছুটি কেমন পাই, বেতন কেমন পাই, সমস্ত নিয়ে আলোচনা হবে। এই চ্যানেলে তোমরা কিন্তু রেগুলার স্পেশাল ফোর্সগুলোর সম্বন্ধে নিউজ পেয়ে যাবে, অর্থাৎ জানতে পেরে যাবে। আজকে প্রথম দিন র্যাব নিয়ে কথা বলবো, সেকেন্ড ডে আমি সিআইএফ নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ডাব্লিউপি স্পেশাল ফোর্স, যেটা তোমাদের সেন্ট্রালের যে সিআরপিএফ আছে সেই সিআরপিএফের কিন্তু একদম সমতুল্য, এবং তাদের বেতনও কিন্তু সিআরপিএফদের মতোই। সেই নিয়ে কিন্তু কাল কথা হবে। চলো র্যাব নিয়ে কথা বলা যাক। র্যাপের যে সিলেকশন হয় সেটা কিন্তু দুটো পদ্ধতিতে, একটা হয় বিপ টেস্টের মাধ্যমে, আর একটা হয় ট্রেনিং শেষে তোমার যেখানে পোস্টিং হয় সেই পোস্টিংয়ে থাকা অফিসারগুলো তোমার যখন কাগজপত্র দেখে, সেই কাগজপত্র দেখার মাধ্যমে তোমার সিলেকশন হতে পারে র্যাপের মধ্যে। তাহলে চলো বিপ টেস্টটা কী জিনিস। বিপ টেস্ট কিছুই নয়, বিপ টেস্ট হচ্ছে একটা ধরনের শারীরিক সক্ষমতামূলক পরীক্ষা। তোমার কতটা তুমি রান করতে পারো, তোমার কতটা পুশ আপ দিতে পারো, হ্যাঁ, পুল আপ কত করতে পারো, হ্যাঁ, তা আলু দৌড়, এই সমস্তগুলোর মাধ্যমে কিন্তু বিপ টেস্ট বলা হয়। এবং এই বিপ টেস্টগুলো পাস করলে তুমি কিন্তু র্যাপের মধ্যে যেতে পারবে। এই বিপ টেস্টটা কখন হয়? তোমার যখন পুলিশের ট্রেনিং হয় 6 মাস, সেই 6 মাস ট্রেনিংয়ের পরে কিন্তু চলাকালীন কিন্তু এই বিপ টেস্টটা হয়। মানে তোমার 5 মাস হয়ে গেল, 6 মাসের অন্তর অন্তর যখন ঢুকবে তখনই কিন্তু তোমার বিপ টেস্ট নেওয়া হয়, এবং সেই বিপ টেস্টের মাধ্যমে কে কোন জায়গায় যাবে, অর্থাৎ কে কোন স্পেশাল ফোর্সে যাবে সেটা কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু আজকে শুধুমাত্র র্যাপ নিয়ে বলছি। র্যাপের ফুল ফর্ম হচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্স। আর একটা প্রসেস হচ্ছে, তোমার ট্রেনিং হয়ে গেল 6 মাসের, 6 মাস ট্রেনিং হয়ে যাওয়ার পরে তুমি যখন সেখানে পোস্টিং হবে, তোমার সেই পোস্টিংয়ের জায়গায় তোমাকে দেখা হবে তোমার শারীরিক দক্ষতা, তোমার হাইট, ওয়েট, এই সমস্ত তোমার ডকুমেন্টসে থাকবে। তোমার শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু দেখে তারা কিন্তু তোমাকে র্যাপে কিন্তু নিতে পারে। এবার চলো, এবার ব্যাপারটা হচ্ছে যে হাইট কেমন লাগে, ওয়েট কেমন লাগে, এজ কেমন লাগে। তোমরা শুনেছো যে কম এজ এবং হাইট বেশি হলে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে আর র্যাপে নেওয়া হয়। সেটা তোমরা অনেকেই জানো, অনেকেই শুনেছো, কিন্তু এটা ভুল ধারণা। তোমাদের হাইট যে খুব বেশি হতে হবে কিংবা এজ খুব কম হতে হবে তবেই তোমরা র্যাপে চান্স পাবে, তাছাড়া পাবে না, এটা কিন্তু ভুল। তার কারণ হচ্ছে র্যাপের জন্য এটা কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া নয়। এই ক্ষেত্রে তোমরা বলতে পারো যে বেশিরভাগ ক্ষেত্রেই হাইট যারা বেশি হয়, এজ যাদের কম হয়, তারা কিন্তু ভালো রান করতে পারে, তাদের শারীরিক সক্ষমতা একটু বেশি হয় বলে তাদেরকে নেওয়া হয়। কিন্তু অনেক ক্ষেত্রে যখন র্যাপের ভ্যাকেন্সি ফিলফুল হয় না, তখন কিন্তু যাদের হাইট কম, এছাড়া এজ বেশি, তাদেরকেও কিন্তু র্যাপে নেওয়া হয়, সেই সমস্ত ছেলে মেয়েদেরকেও কিন্তু র্যাপে নেওয়া হয়। দেখো, এবার র্যাপে যখনই তোমার সিলেকশন হয়ে গেল, সিলেকশন হওয়ার পরে তোমার 30 দিনের কিন্তু ট্রেনিং হয় র্যাপে কিন্তু আলাদাভাবে তোমার 30 দিন ট্রেনিং হয়। এই 30 দিন ট্রেনিংয়ের মধ্যে 21 দিন তোমাকে ভালোভাবে ওরা খাটিয়ে নেয়। 21 দিন ট্রেনিংটা জবরদস্ত হয়, একদম ভালো ট্রেনিং হয়। আর 9 দিন তুমি ছুটি পেয়ে যাবে এমনিতে। তার কেন? কারণ হচ্ছে রবিবারগুলো ছুটি থাকে এবং অন্যান্য ওয়ার্কিং ডে হয় যেগুলো ছুটি সাধারণত হয়ে থাকে, সেই জন্য 30 দিনের মধ্যে 21 দিন তুমি কাজ করবে, অর্থাৎ ট্রেনিং হবে তোমার। এই ট্রেনিংয়ের মাধ্যমে তুমি শিখে যাবে অনেক কিছু যেগুলো তুমি কখনোই শিখোনি, এবং এই ট্রেনিংয়ের সময় তুমি কিন্তু কোনো সময় পাবে না। হাতের সময় এত কম থাকবে যে দেখবে তুমি নিজের স্নান পর্যন্ত করতে সময় পাচ্ছ না। অর্থাৎ এই 21 দিন তোমাকে একটু কষ্ট করতে হবে। এই 21 দিন পরে কিন্তু তুমি অনেক বেশি সময় পাবে। তাহলে চলো কী হয় প্রথম থেকে আলোচনা হোক। প্রথমে মর্নিং নিয়ে আলোচনা করি। প্রথমে মর্নিংয়ে তোমাকে 21 দিনের কথা বলছি। প্রথমে মর্নিংয়ে তোমাকে উঠতে হয় এবং তোমাদের একটা রান হয়। সেটা হচ্ছে যে কোচ আছে, সেই কোচ কখন কীরকম রান করাবে সেটা কিন্তু তার ওপর ডিপেন্ড করছে। অর্থাৎ বিভিন্ন দিন বিভিন্ন রকম রান হয়। রানের বিভিন্ন পদ্ধতিতে তারা রান করায়, কিন্তু কোনো কোনো দিন আবার রানের পরীক্ষা হয়, এক্সাম হয়, মানে রানের যে রেস হয় সেটা হয়ে থাকে। তারপরে তোমাদের পিটি হয়। পিটি হওয়ার পরে তোমার 30 থেকে 40 মিনিট তোমাকে ব্রেক দেওয়া হয়। 30 থেকে 40 মিনিট ব্রেক দেওয়া হয়। এই 30 থেকে 40 মিনিট ব্রেক দেওয়ার মধ্যে তোমাকে তোমার ব্রেকফাস্ট যা কিছু করা কিন্তু করে নিতে হয়। এই কিছু করে নেওয়ার পরে তোমার কিন্তু যখন ব্রেকফাস্ট হয়ে যায় 30-40 মিনিটের মধ্যে, সেই 30-40 মিনিটের মধ্যেই
তোমাকে বলে দেওয়া হয় যে পরবর্তী ক্লাসটা কী হবে, সেটা তোমাকে জানিয়ে দেওয়া হয়। যদি রাইফেল টেস্ট হয়, রাইফেল ক্লাস হয়, তাহলে সেই রাইফেল নিয়ে তোমাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে 30-40 মিনিট পর। অর্থাৎ এই যে 30-40 মিনিট, এই 30-40 মিনিট টাইমটা কিন্তু তুমি সবথেকে বেশি টাইম পাবে সারা দিন রাতের মধ্যে। এই টাইমের মধ্যে তোমার যদি অন্যান্য কোনো কাজ থাকে তাহলে করে নিতে পারো। এবার রাইফেল ক্লাস হওয়ার পরে সেক্ষেত্রে তোমাকে কী করতে হয়, রাইফেল খোলা, রাইফেল সম্বন্ধে জানা, এগুলো হচ্ছে রাইফেলের ক্লাস। রাইফেল শ্যুটিং, অর্থাৎ যে কীভাবে শ্যুট করতে হয় না করতে হয়, এই সমস্ত কিছু আলোচনা হবে। এবার এর এর মধ্যে কিন্তু তোমার 12টা, এর মধ্যে তোমার 12টা বেজে যায়। অর্থাৎ তোমার সকাল থেকে 12টার মধ্যে এই সমস্ত কাজগুলো হয়ে যায়। এরপরে 12টা 10 থেকে তোমাকে আবার ব্রেক দেওয়া হয় 40 মিনিটের মতো। আবার 40 মিনিটের মতো কি 30 থেকে 40 মিনিটের ব্রেক দেওয়া হয়। অর্থাৎ দুবার ব্রেক পাবে। এই দুবার ব্রেকেই তুমি তোমার কাজগুলোকে সেরে নিতে পারো, তা না হলে কিন্তু আর সময় পাবে না। এবার এই 40 মিনিট ব্রেক দেওয়ার পরে তোমার, এই 40 মিনিট ব্রেক দেওয়ার পরে কিন্তু আবার ক্লাস হবে। ক্লাস হবে, কী ক্লাস হবে? এমনি পড়া ক্লাস, যে ক্লাসগুলো তোমাদের এক্সাম হবে আর কি। এক্সামের জন্য তোমাদেরকে পড়ানো হয় যে তোমরা কী কী শিখলে, ট্রেনিং থেকে কী কী শিখলে, সেই সমস্ত ক্লাসগুলো করানো হয় এবং পরবর্তী এক সময় তোমাদের এক্সাম হয়। ওকে, এরপরে তোমাদের কী হয়, 1টা থেকে 3টে পর্যন্ত ক্লাসটা হয়। অর্থাৎ দুপুরের 1টা থেকে 3টে পর্যন্ত তোমাদের কিন্তু ক্লাস হয়। ঠিক আছে, এই 1টা থেকে 3টে পর্যন্ত ক্লাস হওয়ার পর 15 মিনিটের মধ্যে কিন্তু তোমাকে বেরিয়ে যেতে হয়। অর্থাৎ তুমি দুবার কিন্তু ব্রেক পেয়েছো, এই দুবার ব্রেকটাই কিন্তু তোমার জন্য বড় ব্রেক ছিল, 40-40 মিনিট করে। কিন্তু তারপর তুমি সেরকম আর ব্রেক পাবে না। এরপরে ক্লাস হওয়ার মাত্র 15 মিনিট মধ্যেই তোমাকে বেরিয়ে যেতে হবে তোমার ড্রেস ফ্রেস পরে। ঠিক আছে, টাইম হাতে একদমই পাবে না সেরকম। ঠিক আছে, এরপরে তোমার 3টের পর হতে পারে তোমার প্যারাড হতে পারে, অথবা রাইফেল টেস্টিং হতে পারে, এই সমস্ত কিছু হয়। এসব করতে করতেই তোমার 7টা বেজে যায়, সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টার পরে কিন্তু তুমি ফাঁকা হয়। এবার তারপর তুমি কিন্তু অনেকটাই ফ্রি থাকবে। কিন্তু ফ্রি মানে এমন নয় যে তুমি তোমার ড্রেস খুলে দিয়ে একদম ফ্রি, সেরকম ফ্রি নয়। তোমাকে তোমার ড্রেস পরে থাকতে হবে, কোনো কোনো সময় নাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন তখন রোল কল হয়, অর্থাৎ যখন তখন তোমাকে ডাকতে পারে, সেই জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। আর একটা ব্যাপার যেটা তোমাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে র্যাপ র্যাপের ক্ষেত্রে বেশিরভাগ সময় তোমাদের রাত্রিবেলায়, অর্থাৎ সন্ধ্যা থেকে নয়, রাত্রিবেলায় তোমাদের রোড শো হয়। 40 কিলোমিটার রোড শো মানে বুঝতেই পারছো অনেক। সেটা ম্যাক্সিমাম ডে হয়ে থাকে। সেটা কিন্তু 21 দিনের মধ্যে, এমন নয় যে সেটা তুমি র্যাপের সিলেকশন হওয়ার পর না, 21 দিনের মধ্যে এটা হয়। 21 দিনের মধ্যে তখন ম্যাক্সিমাম 9-10 দিন কিন্তু এরকম হবে। আর নাইট শো, নাইট যে রোড শো আর কি, সরি নাইট শো বলছি, রোড শো 40 কিলোমিটার হবে। এবার বলি ডিউটি, র্যাপের ডিউটি। র্যাপের ডিউটিটা কী? র্যাপের প্রধান যে ডিউটি সেটা তোমরা প্রত্যেকেই জানো আশা করি, সেটা হচ্ছে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা মোকাবিলা করা। ভিআইপি, বিভিন্ন বডিগার্ড, সভা সমিতি মিটিং, এই সমস্তগুলোর ক্ষেত্রে র্যাবদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এছাড়া র্যাবদের সেরকম কোনো কাজ নেই। সেই জন্য যদি কেউ বেশি ছুটি নিতে চাও, কিংবা তোমার বেশি টাইম নিতে চাও পড়াশোনা করার জন্য, তাহলে র্যাপটাই বেটার আমি মনে করি। অন্যান্য স্পেশাল ফোর্স নিয়ে আলোচনা করব, সেগুলো তোমরা শুনবে, শোনার পর বলবে যে কোন স্পেশাল ফোর্সটা বেটার। এইটা শুনে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়া তোমাদের অন্যান্য স্পেশাল ফোর্সগুলো জানবে, তাদের বেতন জানবে, তাহলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন স্পেশাল ফোর্সটা বেটার। এবার চলো, এখনও কিন্তু শেষ হয়নি ভিডিওটা, দেখো। এবার দেখো, যদি চাপ না থাকে, অর্থাৎ ডিউটি যদি কম থাকে, তাহলে কিন্তু তোমরা ছুটি পেয়ে যাবে। অর্থাৎ র্যাব বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটালিয়ানে থাকে, অর্থাৎ ব্যাটালিয়ান মানে একটা জায়গায় থাকে। সেক্ষেত্রে তাদের তখনই ডাকা হয় যখন কোনো দাঙ্গা হাঙ্গামা হয়, কিংবা কোনো ভিআইপির বডিগার্ড হয়, সভা সমিতি মিটিং মিছিল, এই সময় ক্ষেত্রে ডাকা হয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা বসেই থাকে। এমনি সাধারণত বাকি দিনগুলো কোনো ডিউটি না থাকলে রান হয়, ছোটো হালকা হালকা রান হয়, এই যে বাকি টাইম বসেই থাকে। এবং ছুটি হচ্ছে তোমার পোস্টিং কোথায়, ডিউটি কেমন চাপ, তার উপর ডিপেন্ড করে যে তোমার ছুটি কেমন পাবে। যদি পোস্টিং যদি খুব কাছে হয়, এছাড়া তোমার যদি ডিউটির চাপ কম থাকে, তাহলে তুমি ছুটি পেয়ে যাবে। হ্যাঁ, মাসে তুমি 2-3 বার বাড়ি আসতে পারবে র্যাপের ক্ষেত্রে। এটা কিন্তু ঠিকঠাক কথা, একদম মিথ্যা নয়। এছাড়া তুমি যদি ম্যানেজ করো যে তোমার ডিউটিটা অন্য একজন করে দিচ্ছে, ডিউটির চাপ নেই, আর তুমি অন্যজনের ডিউটি কোনো দিন করে দিলে, চাপ নেই, সেক্ষেত্রে তোমাদের ছুটি কিন্তু আরও বেড়ে যেতে পারে। সেই জন্য
র্যাপিড অ্যাকশন ফোর্সটাই কিন্তু তোমাদের বেটার মনে করি পড়াশোনার জন্য। তাই আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন রাখতে পারো, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশনটা পেয়ে যাবে। আজকের মতো এতটুকু, চলো, জয় হিন্দ।